আমেরিকার সংসদে সরাসরি প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের মানসিক সুস্থতা নিয়ে। একজন কংগ্রেস সদস্য প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্প কি মানসিকভাবে স্থিতিশীল? আর এই প্রশ্ন শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই ওয়াশিংটনে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। কি ঘটেছিল সেই শুনানিতে? চলুন পুরো ঘটনাটা সহজ করে বুঝে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে। সেখানে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক শুনানিতে মুখোমুখি হন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ডেমোক্র্যাট সংসদ সদস্য সারা জ্যাকবস। এই শুনানির মূল বিষয় ছিল ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাজেট ও সামরিক পরিস্থিতি, কিন্তু আলোচনা দ্রুতই অন্যদিকে মোড় নেয়। শুনানিতে সারা জ্যাকবস বলেন, এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে প্রায় ২৫০০ মেরিন সেনা ইরানের উপকূলে অবস্থান করছে। এই সেনাদের পরিবার নিয়মিত উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমান্ডার ইন চিফ হিসেবে মানসিকভাবে কতটা স্থিতিশীল। এরপর তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন, মিস্টার সেক্রেটারি, আপনি তো প্রায় প্রেসিডেন্টের সঙ্গে থাকেন, আপনি কি মনে করেন তিনি মানসিকভাবে যথেষ্ট স্থিতিশীল? এই প্রশ্নে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শুনানি কক্ষে। প্রশ্ন শুনে স্পষ্টতই বিরক্ত হয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী। তিনি পাল্টা প্রশ্ন করেন, গত 4 বছরে আপনি কি একই প্রশ্ন জো বাইডেনের ক্ষেত্রেও করেছিলেন? এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সারা জ্যাকবস সঙ্গে সঙ্গে জবাব দেন, মিস্টার সেক্রেটারি, জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন। প্রেসিডেন্ট ট্রাম্প ১.৫ বছর ধরে ক্ষমতায় আছেন, আমি এখন তার ব্যাপারেই প্রশ্ন করেছি। এরপর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের জোরালো প্রশংসা করেন। তিনি বলেন, কয়েক প্রজন্মের মধ্যে পাওয়া সবচেয়ে বুদ্ধিমান ও দূরদর্শী কমান্ডার ইন চিফ হলেন বর্তমান প্রেসিডেন্ট। এই মন্তব্যের পরেও বিতর্ক থামেনি, বরং আরও তীব্র হয়ে ওঠে। বিতর্কের এক পর্যায়ে সারা জ্যাকবস ইরান যুদ্ধের মানবিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই সংঘাতে ইতিমধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ৩৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া তিনি বলেন, হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে গেছে ১ বছর ধরে। ইরানের শাসকরা এখনও ক্ষমতায় রয়েছে এবং তাদের কাছে পারমাণবিক সরঞ্জামও আছে। অর্থাৎ যুদ্ধের লক্ষ্য কতটা সফল হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। বিতর্কের এক পর্যায়ে সারা জ্যাকবস সরাসরি প্রতিরক্ষা মন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, আপনি যদি মনে করেন এটি জয়ের নমুনা, তাহলে আপনার মানসিক স্থিতিশীলতা নিয়েও আমাদের প্রশ্ন তোলা উচিত। এমনকি তিনি আরও বলেন, এই ব্যর্থতার জন্য হয়তো প্রতিরক্ষা মন্ত্রী নিজেই দায়ী এবং প্রেসিডেন্টের উচিত দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা ভাবা। এই শুনানির ৫ মিনিটের ভিডিও ক্লিপ নিজেই ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সারা জ্যাকবস। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখন প্রশ্ন একটাই, ইরান যুদ্ধের উত্তেজনার মাঝে এই রাজনৈতিক বিভাজন আমেরিকার নীতি নির্ধারণে কি নতুন প্রভাব ফেলতে পারে? দর্শক, এমন সব আলোচিত ঘটনার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন।